হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অপরাজিতাস কিচেন। আমি অপরাজিতা আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে বানিয়ে দেখাবো সয়া চিলি, যেটা এমন একটা রেসিপি যেটা আপনারা স্টার্টারেও বাড়িতে খেতে পারেন, বা লুচি পরোটার সাথেও খেতে পারেন, বা আবার ফ্রাইড রাইসের সাথেও খাওয়া যায়। তো এটা বানানোর জন্য কি কি নিয়েছি আপনাদের আমি দেখাতে চাই। তো প্রথমেই নিয়েছি হলো মিনি সয়া চাংস, একটা ছোট প্যাকেট নিয়েছি। ওটাকে আমি গরম জলে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপর এরকম হাত দিয়ে চিপে চিপে আমি সয়াবিনগুলো একটা বাউলে রেখে দিয়েছি। এক্সেস যেটা জল থাকে ওটা চিপে একটা বাউলে রেখেছি। তারপর ওর মধ্যে দিয়েছি হলো 2 টিস্পুন এখানে রসুন বাটা দিয়েছি, 1 টিস্পুন দিয়েছি হলো আদা বাটা, 1 টিস্পুন দিয়েছি কাঁচা লঙ্কা বাটা। আর তারপর এখানে কিছু গুঁড়া মশলা দেবো। দিয়েছি হলো 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 টিস্পুন নুন, আর দিয়েছি হলো 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আর 1 টেবিল স্পুন ময়দা। এগুলো সব কিছু দিয়ে একটা ম্যারিনেশন আমি করে নেবো, এখন ভালো করে মেখে নেব। আর ফাইনালি দিয়েছি 1 টিস্পুন হলুদ। এগুলো সব কিছু দিয়ে ভালো করে মেখে নিয়েছি। ভালো করে মেখে নেওয়ার পর উল্টা দিকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। একটু এখানে অলিভ অয়েল আমি গরম করে নিয়েছি পুরো, কিন্তু এখানে মনে রাখবেন তেলটা কিন্তু পুরো হট হতে হবে। হট অয়েলে পুরো আমি সয়াবিনগুলো মিনি সয়া চাংসগুলোকে আমি এরকম মেখে নেওয়ার পর ভাজতে বসিয়ে দিয়েছি। বিশ্বাস করবেন এত দারুণ হয় এই রেসিপিটা, তো আপনারা বানালে বুঝতে পারবেন। তো এটা নামিয়ে নেওয়ার পর আরেক রাউন্ড আমি ভাজতে বসিয়ে দিয়েছিলাম। তো সবগুলো এরকম করে ভেজে নেব। তো সবগুলো ভেজে নেওয়ার পর এক্সেস যে অয়েলটা থাকবে ওটাতেই আবার আমি 1 টিস্পুন রসুন গ্রেট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। তো গ্রেট করা রসুনটা দেওয়ার পর হালকা আমি স্লাইড ভেজে নেব, মিডিয়াম ফ্লেমে রাখবেন। স্লাইড ভেজে নেওয়ার পর তারপর ওর মধ্যে মানে ছোট ছোট করে আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, ওগুলোও দিয়েছি। ওগুলো স্লাইটলি ভেজে নেব। হালকা ভেজে নেওয়ার পর তারপর এখানে দেব কিছু সস। তো সসগুলো দেওয়ার আগে হালকা আমি একটু ভেজে নেব। তো প্রথমেই দিয়েছি হলো 1 টিস্পুন সয়া সস, তারপর দিয়েছি হলো 1 টিস্পুন সিজওয়ান সস। সিজওয়ান সসটা একটু দিলাম, এটা একটু মানে স্পাইসি করার জন্য, একটু করলে ভালো হয় আর কি, ওই জন্যই দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। তো এই দুটো সস দেওয়ার পর একটু আমি স্লাইটলি ভেজে নিয়েছি। স্লাইটলি ভেজে নেওয়ার পর তারপর ওখানে দিয়েছি টমেটো কেচাপ। টমেটো কেচাপটা বেশ অনেকটাই দিয়েছি, এটা পরিমাণ মতন আপনারা দেবেন, যতটুকু আপনার সয়া থাকবে সয়া চাংস থাকবে সেই হিসাবে আপনারা দেবেন। তো এগুলো দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি। তারপর ভেজে রাখা সয়া চাংসগুলো সব এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়েছি হলো সামান্য একটু নুন। এগুলো দিয়ে ভালো করে এরকম নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর এর মধ্যে দিয়েছি হলো সামান্য একটু কাঁচা লঙ্কা কুচি, 2টো কাঁচা লঙ্কা আমি কুচি করে রেখেছিলাম ওটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়েছি হলো 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। এগুলো সব কিছুই দিয়েছি আমি স্পাইসি করার জন্য। তারপর একটু কর্নফ্লাওয়ার আমি 1 টিস্পুন কর্নফ্লাওয়ার একটা কাপের মধ্যে গুলে রেখেছিলাম 1 কাপ জলের মধ্যে, সেটা ওর মধ্যে দিয়ে দিয়েছি গ্রেভিটাকে ঠিক করার জন্য। তো ওটা আপনারা চাইলে একটু ড্রাইও করতে পারেন, তো আমি একটু সামান্য এখানে গ্রেভি রেখেছি। তো আজকে আমার সয়া চিলি রেডি। ফাইনালি নামানোর সময় একটু দিয়ে দিচ্ছি ভিনিগার। তো এবারে আমি একটা বাউলে সার্ভ করে নিয়েছি। এত টেস্টি হয়েছে আপনাদের বলে বোঝাতে পারছি না। এগুলো আপনারা লুচি পরোটার সাথে খাবেন, বা এমনিও খাওয়া যায় স্টার্টার হিসাবে, দারুণ হয় খেতে। তো যদি ভালো লাগে আমার এই রেসিপিটা অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্টও করবেন পারলে কেমন লাগলো। আর পারলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন এই রেসিপিটা, আর পারলে বন্ধুদের সাথে শেয়ারও করবেন এই রেসিপিটা। খুব তাড়াতাড়ি বানানো যায় এই রেসিপিটা। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তো আজকের জন্য ধন্যবাদ। আবার আসবো আমি একটা নতুন রেসিপি নিয়ে।